সো হে গাইস, গুড মর্নিং। আমি তিথি, আমি নিয়ে চলে এসেছি ফের তোমাদের জন্য একটা নতুন ব্লগ। ওয়েলকাম টু টি ফ্যামিলি। নতুন একটা দিনের সাথে শুরু করলাম আর একটি নতুন সুন্দর ব্লগ। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বন্ধুগণ? তো আজকে হচ্ছে মিষ্টির জন্মদিন, হ্যাপি বার্থডে মিষ্টি। আর আজকে বাড়িতে তার জন্য অনুষ্ঠান আছে। তো আমার না এখনও কিছু কমপ্লিট হয়নি। ভাই যাবে এক্সাম দিতে, ভাই এক্সাম দিতে গেলে আমি একটু বাজার যাব, দরকার আছে। তারপর এসে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর বাইরে হচ্ছে রান্নার প্রিপারেশন। তো চলো একটু রান্নার প্রিপারেশনগুলো দেখিয়ে আসি। মানে সকালের রান্নার মেবি প্রিপারেশন হচ্ছে, আমি অতটা জানি না, বাইরে যাইনি। আর সকালবেলা খেয়েছি বলতে চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। আজকে না ভাত খাওয়া থেকে আমি আর আমার ভাই বেঁচে গেছি। মানে বাড়িতে অনুষ্ঠান, ওই জন্য আজকে আর ভাতটা দেবে না সকালবেলা, চা পর্যন্ত ইতি। তারপর দুপুরবেলা ভাত এমনিও হবে, কিন্তু সকালে যে আমাদের রোজ ভাতটা খেতে হয় সেটা তো খেতে হবে না। না, ওটা খেতে হচ্ছে না। কালকেও হয়নি, কালকে আমরা খাইনি ভাত। সেই দুপুরে কালকে কষ্ট হয়েছে রে ভাত না খেয়ে। হ্যাঁ রে, সিরিয়াসলি আমি কত দেরিতে এসে খেয়েছি সেটা দেখ। তো সকালবেলা ভাতটা খেতে হবে না আজকে। চলো বাইরের প্রিপারেশন দেখি। আর বাইরে এসে দেখছি কাকুরা সকালবেলার আর দুপুরবেলার দুটোরই প্রিপারেশন শুরু করে দিয়েছে। সকালবেলা হচ্ছে লুচি, আলুর তরকারি, আর হচ্ছে ছোলা দিয়ে কিছু একটা সামথিং কিছু একটা হয়েছিল, আমি ঠিক ভুলে গেছি। আর এখানে এই দেখো আমাদের লজেন্স বাবু হচ্ছে কোলে করে আদর খাচ্ছে। আর এই যে দুই ভাই একসাথে, দেখেছো? আমি কিন্তু এদের দুজনকেই খুব চটকাতে ভালোবাসি, জানো তো। আর এখানে দেখো হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর এই যে লুচি বেলে ছোড়া স্টাইলটা আমার সত্যি খুব ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো কি সুন্দর ছুঁড়ছে, একটাও কিন্তু নিচে পড়ছে না। আর ভাজা স্টাইলটাও কিন্তু অসাধারণ। আর তরকারি লুচি দুটোই খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে দুপুরবেলার প্রিপারেশন, রাতের বেলার বাইরে হচ্ছে রান্না আর আমরা বেরোবো। আর এই রোদটা না খুব ভালো লাগছে, মানে এরকম একটা অনেক দিন পর অনুষ্ঠান, সত্যি ভালো লাগছে। অনেক দিন কোনো অনুষ্ঠান সেরকমভাবে মজা করতে পারিনি। আর এই পেঁচিটা এখানে মেহেন্দি করেছে না, বিটিএস আমার করে দে। বিটিএস এর করেছে, বিটিএস করবে। বিটিএস এর মেহেন্দি কে করে? বরের নামে মেহেন্দি করে, বিটিএস এর মেহেন্দি? ইয়েস। বাজার গিয়েছিলাম আর বাজার থেকে এসছি, এসে নিজরির সাথে ঘুরলাম। এ মেহেন্দিটা দেখা, ডিজাইনটা খেতে খাওয়া করেছিস, বাজার খেতে খাওয়া করার কি আছে, তুমি যেমন করেছো তেমন। এইটা আমি এইরকম করি। এইটা এটা আমি করে নিয়েছি। এক্সপার্ট বাচ্চা। স্নান করেছি, করে আইব্রো করতে গিয়েছি। আর আইব্রো করতে করতে দেখো চুলটাই পুরো শুকিয়ে গেছে। আর ওদিকে হচ্ছে বনুর আশীর্বাদ, আর এদিকে আমাদের সবাই তারা মাঝে ছোটোদের খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, কিন্তু আমরা কেউ খাচ্ছি না, আমরা ঘুরে বেড়াচ্ছি। তার জন্য বকাও খাবো, কিন্তু তাও দাদাকে ডাকো, বল দা। আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন ভাইকে পিসি খাচ্ছে, ভাইকে নিয়ে আমরা একটু খেলছি, খেলে নিই, তারপর মামু তাহলে এখন কি করছে? রেডি হচ্ছ? হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, তখন বলছিল। রেনবো ড্রেস। আর এখানে বনুর বায়না ছিল যে বম্মার কাছে সাজবো। ফার্স্টে বেস মেকআপটা আমি করে দিয়েছি, আর বাকিটা হচ্ছে ওর বম্মাই করে দিয়েছে। আর তোমাদের জানিয়ে রাখি, আর ও খুব মজা পাচ্ছিল সাজতে, জানো তো। আর এই যে পুরো ডেকোরেশনটা অনেক দেরি হয়ে গেছিলো, আমরা অনেক দেরিতে বেরিয়েছিলাম ঘর থেকে। আর এই যে ভাই আমাকে টুপি পরিয়ে দিল, বার্থডে লেখা টুপি। আর এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, যেখান থেকে ঢুকতে হবে। তো ওটাও খুব সুন্দর বেলুন
দিয়ে সাজিয়েছিল। আর এখানে লাইটিং দিয়েছিল ভেতরে। আর এই সাইডে ছিল কফি আর ওটাকে কি বলে মালাই চিকেন, মালাই চিকেনের স্টল ছিল। আমি জানি তোমার হাতে আছে। একটা হাতে কেক, আমি দিব না, তুই রিলস বানাবি ওই কেকে। যারা যাদের মুখ ফাঁকা এবার আমরা তাদের মুখে দেবো, মুখে দেবো। এই তো কি রে? তোমার মা দিয়ে বেড়াচ্ছে ওই জন্য তোমাকেও দিয়ে দিলাম। নাচবি তো? তুমি আমাদের ঘরের দাঁড়িয়ে গল্প করছো, আমাদের শুধু নাচবি দাও। এখানে আমাদের কুচে কাচাদের সবাই রয়েছে। আর এই যে আমরা নিয়েছি আর সত্যি এটা খুব টেস্টি হয়েছিল। আর বার্থডে গার্ল এখানে একাই 100 ডান্স করার জন্য। আমি শরীরটা খারাপ ছিল একটুখানি, ওই জন্য ডান্স করিনি। আর বার্থডে গার্ল এই যে এখানটায়। আর ভাইরা ওখানে বাজি ফাটাচ্ছিল, অনেক বাজি রাখা ছিল, তো ভাইরা বাজি ফাটাচ্ছিল। বাইরে সবাই মজা করছে, তোমাদেরকে তো দেখালামই। আর এটা হচ্ছে আমার আজকের লুক। আর এই যে মা ফোন করেছে, বলো। বন্ধুরা আমরা সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে শুলাম। আর এখন বাজে ঘড়িতে 12:30। আর এখনও বাইরে সবাই আছে, আশা করি তোমরা আওয়াজ পাচ্ছ। এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি। আমাদের জাস্ট ভাইয়ের যেহেতু কালকে লাস্ট এক্সাম, তো তার জন্য বুঝতেই পারছো। আর আমাদের খাওয়া দাওয়া কারোর কমপ্লিট হয়নি, মেকআপও তুলিনি, বুঝতেই পারছো অবস্থা কি। তো আজকের ব্লগটা টানবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার এরকম ব্লগ আগামী দিনে আরও দেখতে চাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির গুরুজনদের খেয়াল রেখো, যেটা এখনকার দিনে ভীষণ প্রয়োজনীয়। টাটা, গুড নাইট। আর ব্লগ আসবে, এটা ভেবো না যার ব্লগ আসবে না, ব্লগ আসবে, ঠিক আছে? ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির গুরুজনদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।